আর মনে হইতেছে এটা স্বপ্নের দুনিয়া, স্বপ্নে দেখতেছি এত লিচু। আর আমরা কথা বলতে বলতে হুতাপাড়া হয়ে পিরোজালির রুটে ঢুকে পড়লাম। গিয়ে দেখি আঙ্কেল ঘুমাইতেছে, তারপর আঙ্কেলকে না বলে আমরা লিচু কিছু চুরি করে খেয়ে ফেললাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের থাম্বনেলটা দেখে তো বুঝতেই পারছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকের নতুন এই ব্লগটা শুরু করলাম, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। গাজীপুর চৌরাস্তা থেকে আমরা যাত্রা শুরু করলাম ময়মনসিংহ রুটের দিকে। আর এখন আমরা আছি রাজেন্দ্রপুরের রুটটা কিন্তু আসলে অনেক সুন্দর। আর আমরা সর্বপ্রথম যাব হুতাপাড়া হয়ে নওয়াজপল্লীর রুটে ঢুকে পিরোজালির দিকে যাব। আর আমরা যাইতে যাইতে এরকম একটা রাস্তা দেখলাম রাজেন্দ্রপুরের দিকে, এটা অনেকই সুন্দর। পরে আমরা ধারায় কয়েকটা ছবি তুললাম, রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। আর আমরা কথা বলতে বলতে হুতাপাড়া হয়ে পিরোজালির রুটে ঢুকে পড়লাম। ঠিক তখনই হঠাৎ বৃষ্টি শুরু হলো, তাই সামনে না গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে গেলাম, ভিজে ভিজে সেই মুহূর্তটা উপভোগ করলাম। আর আমার বন্ধু বৃষ্টির মধ্যে মজা করে বলতেছে, এটা ইয়ে রে কোন লাগবো কি কয় রবিন বাইরে লোকেশন দিছে, ভাইয়ের লোকেশন দিয়ে এত পরিমাণে লোভ লাগছে লেচু খাওয়ার লাগে। আয় পড়ছি আইসি বৃষ্টির ভিতরে দাঁড়ায় রয়েছি, বৃষ্টি থামলে তারপরে লেচু টেচু খাওয়া যাইব। তারপরে বৃষ্টি শেষে আমরা মোল্লাবাড়ির রুট হয়ে ঢুকে পড়লাম লেচু বাগানের দিকে। রাস্তার দুই পাশে চোখ পড়লো বিশাল লেচু বাগান, সবুজের মাঝে যেমন অন্য একটা শান্তি। আর এই পুরা পিরোজালির মধ্যে জায়গায় জায়গায় লেচু বাগান আছে, আপনারা যে কোনো জায়গা থেকে লেচু কিনে খেতে পারবেন। কিন্তু আমরা সবচেয়ে বড় বাগানের দিকে যাচ্ছি, সবচেয়ে বড় বড় বাগানই হচ্ছে এই মোল্লাবাড়ির রুটে। আর আমরা কথা বলতে বলতে বাইক থামায় একটা চলে আসলাম একটা বড় বাগানের দিকে। আর আস্তে আস্তে বাগানের দিকে ঢুকতে লাগলাম। আর বাগানের দিকে যেদিকে তাকাই সেদিকেই লিচু। আর মনে হইতেছে এটা স্বপ্নের দুনিয়া, স্বপ্নে দেখতেছি এত লিচু। আর এই যে এই লেচুটি আরো 10-15 দিন খেললে আরো ভালো কালার আসবে ও মিষ্টি হবে অনেক। আর আগের বছর থেকে এবার তুলনামূলক লিচু কম হয়েছে। আর আস্তে আস্তে আমরা বাগানের মালিকের সাথে কথা বলার জন্য আমরা সামনে যাইতেছিলাম। আর আমার ফ্রেন্ড আগেই কিন্তু চলে গেছে সেই বাগানের মালিকের সাথে কথা বলার জন্য, যে লিচু কত টাকা তারা সব আসতেছে। কারণ এদিকের বাগানের মালিকেরা এক একজন এক এক দামে বেচে। আর এই গাছের লিচুটি অনেক সুন্দর দেখা যাচ্ছে, কারণ এই গাছটির লিচু এখনো পারা হয়নি। তাই পরে আমরা এই বাগানের মালিকের সাথে কথা বললাম কিভাবে কি তারা বিক্রি করে। পরে তারা বললো যে 400 টাকা সহ বিক্রি করে। আমরা বলছি 300 টাকা সহ রাখতে পারবেন? পরে তারা বলতেছে না, 300 টাকা সহ রাখতে পারবো না, আর একটু বাড়াতে হবে। পরে বললাম তাহলে আমরা আরো কয়েকটা বাগান দেখি, পরে হইলে আমরা নিয়ে যাবো। পরে আচ্ছা তাহলে তোমরা আরো কয়েকটা বাগান দেখো। তারপর আমরা সামনের বাগানটায় চলে আসছি। এই বাগানের মালিকের সাথে কথা বলছে, এই বাগানের মালিকের ব্যবহার অনেক ভালো। তারা বলতেছে এখন সেল করবে না, এটা আরো কিছুদিন পরে সেল করবে। পরে আমরা আরেকটা বাগানে চলে গেলাম। তারপর পিরোজালি বিদ্যালয়ের সাথে আরেকটা বাগান ছিল, সেই গিয়ে দেখি আঙ্কেল ঘুমাইতেছে, তারপর আঙ্কেলকে না বলে আমরা লিচু কিছু চুরি করে খেয়ে ফেললাম। তারপর আমার বন্ধু বলতেছে আমার ভিডিওটা কর, আমি যে চুরি করতেছি। পরে আঙ্কেলকে ডাক দিলাম, আঙ্কেলকে ডাক দিয়ে বললাম আঙ্কেল আমরা তো এত দূর থেকে আছি, আমরা লিচু কিনবো। পরে বললো তোমরা কয়শো লিচু নিবা? আমরা বললাম আমরা 300 লিচুর মতো নিবো। তারপর আঙ্কেল 300 টাকা করে রাখছে। তারপর আঙ্কেল নিজে পায়রা দিছে আর বলছে তোমরা যেটা ভালো লাগে তোমরা পায়রা খাও, সমস্যা নাই। তারপরে আঙ্কেলকে বিদায় জানিয়ে আমরা আবার রওনা দিলাম গাজীপুরের উদ্দেশ্যে। লোকটা খুবই ভালো, আপনারা এই জায়গায় আইবেন। আর আজকের ভিডিওটায় কোনো জায়গায় ভুল হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন।